এখন বাবা ডিজিটাল যুগ, জলসা জলুস ওয়াজ নসিহত আর আমাদের ভালো লাগে না, কি বুঝলেন? মাঝে মাঝে দেখি, এখানে বলে নয়, বিভিন্ন জায়গায় এখন জলসা জলুস আগে প্রচুর হতো না কি? হ্যাঁ, আর এখন প্রায় জায়গায় দেখবেন গজলের ফাংশন হচ্ছে। কোটি কোটি শুকরিয়া। পবিত্র রজব মাস, বৃহস্পতিবার দিনগত রাত অর্থাৎ জুমরাত, এটা আল্লাহ পাক দুনিয়ার তামাম অন্যায় অত্যাচার গীবত গিল্লা অহংকার অহমিকার জায়গা থেকে মুখটা ঘুরিয়ে আমাদেরকে এমন একটা জায়গাতে আল্লাহ বসালেন, আজ থেকে 1000 বছর পূর্বে বিশ্ব রাসূল বলেছেন রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। যদিও এটা বসত বাড়ি, তবে রাসূল বলেছেন যেখানে আল্লাহ এবং আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ বিশ্ব নবীর হাদিস পাক নিয়ে আলোচনা করা হয়, ওটা হলো জান্নাতের একটা টুকরা। একটু জোরে বলা যাবে? আল্লাহ পাক সেই বাগানে আমাদের বসার মতো তৌফিক দান করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সন্ধ্যার পর থেকে নিয়ে এ পর্যন্ত অনেক ওয়াজ নসিহত, আমার মাওলানা ইসহাক ভাই ছিলেন, আর একটা মাওলানা ছিলেন আমার মাওলানা, আমাদের ছোট ভাই, খুব প্রাণপ্রিয়, আমার খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি গো। মাওলানা আবুল কালাম সাহেব ছিলেন, তারপরে আমার বন্ধু আমার ভাই ছিলেন, আমি নগণ্য গুনাহগার। এই মজলিসে এসেছি, আল্লাহ যতক্ষণ রেখেছেন, আমার পরেও একটা বক্তা আছে শুনেছি। যাই হোক, আমি নগণ্য গুনাহগার, আমার ভিতরে তখন এলেম কালাম নেই, তবে দুটো একটি কথা আপনাদের সম্মুখে আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনারা জ্ঞানী গুণী সব মানুষ, যখন যেখানে কথা বলেন, কম বেশি সব কথা বলেন, তাহলে আমরা কেউ মূর্খ নয়, বোকা নয়, সব জ্ঞানী মানুষ। আচ্ছা, আমাদের একটা দিক আছে, দুটো দিক, একটা ভালো একটা খারাপ, একটা নাজাতের একটা অনাজাতের। তাহলে আমরা চাইবো সবসময় মুক্তির পথ, নাজাতের পথ, নাকি? হ্যাঁ, এখন বাবা ডিজিটাল যুগ, জলসা জলুস ওয়াজ নসিহত আর আমাদের ভালো লাগে না, কি বুঝলেন? মাঝে মাঝে দেখি, এখানে বলে নয়, বিভিন্ন জায়গায় এখন জলসা জলুস আগে প্রচুর হতো না কি? হ্যাঁ, আর এখন প্রায় জায়গায় দেখবেন গজলের ফাংশন হচ্ছে। কিছু মনে করবেন না, আল্লাহ পাক তার নবীকে বললেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে রাসূল, আপনি ওয়াজ করুন, ওয়াজ করলে মুমিনদের উপকার হবে, মঙ্গল হবে, ফায়দা হবে। একবার জোরে বলা যাবে? আচ্ছা, এখন যদি ফুল নাইট গজল নাইট দেওয়া হয়, তাহলে নাজাতের রাস্তা হবে? আপনারাই বলেন। হ্যাঁ, সেদিন আমি একটা দাওয়াত থেকে বাড়ি আসছি, দেখি এলাকার ভিতরে একটা বড় বড় সুনামধন্য সব আলেম এসছে ওয়াজ করতে। হ্যাঁ, দেখি খালি গজল বলে যাচ্ছে। যে মানুষটা আমার এই সফুল্লাবার আগে যে ছেলেটা ওয়াজ করে গেল, আমাদের এলাকার ছেলে না কি? হ্যাঁ, কিন্তু তার ভিতরে খোদার ভয় আছে। আল্লাহ পাকের কোরআন আর বিশ্ব নবীর হাদিস পাক নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ নবী মদিনার মসজিদে জলসা করে ওয়াজ করে ইহুদি নাসারা বেঈমানেরা মুসলমান হয়েছে। জোরে বলা যাবে? আর এখন কি তামাশা ইসলামের নিয়ে খেল শুরু হয়ে গেছে, নিজেরা বুঝতে পারছি না। এই যে মানুষটা সম্পর্কে আজকের আলোচনা করা হচ্ছে, এ মানুষটা নবীর চেয়ে বড় নয়, বড় কি? কিন্তু নবীর উম্মত, যার হাতে 100 নয়, 1-2000 নয়, 90 লক্ষ ইহুদি কলেমা পড়ে মুসলমান হলেন। একটু জোরে বলা যাবে? আর একটু বাপবাটা মিল করে বলা যাবে না? নারায়ে তাকবীর। সেই মানুষটার জীবনে কটা গজল গেয়েছেন বলতে পারবেন মজলিসে? আজকের আমরা আবেগে পড়ে গেছি, বিবেক আর আমাদের কাজ করে না, বুঝতে পারেন?
এখন সব আবেগে চলছে মানুষ, বিবেক সব হটে গেছে। আর আগের মানুষের বিবেক ছিল, আবেগ ছিল না। কি বিবেক ছিল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদের ডেকে বললেন, হাবিবের উপর কোরআন দিলেন, হে রাসূল আপনি বলুন যারা ঈমান এনেছে তারা শোনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি বাঁচো তোমার আহলে বর্গকে বাঁচাও। বুঝলেন? এখন কি হচ্ছে বাপ? হচ্ছে